আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিনটেক কুক অ্যান্ড আর্টস চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনার সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব বাটা মাছ পটল আলু দিয়ে। চলুন দেরি না করে মূল রান্নায় চলে যাই। চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে পেঁয়াজ, দুটা তেজপাতা, গোটা জিরা কিছুটা, পেঁয়াজ আদা রসুন বাটা 1.5 চা চামচ। এবার দিয়ে দিব ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। সামান্য পানি অ্যাড করে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। মশলার উপরে তেল ভেসে উঠলে এবার এতে সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলোকে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার আবারও মশলাটার সাথে মিশিয়ে নেব ভালো করে। সামান্য পানি অ্যাড করে দিব যাতে মশলাটা নিচে ধরে না যায়। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সবজিটাকে ভালো মতো কষিয়ে নিব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে সবজিটাকে নেড়ে চেড়ে দিব যাতে মশলাটা নিচে ধরে না যায়। একটা আলুকে চাপ দিয়ে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কষিয়ে নিলাম। সবজিটা 90% সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো মাছটাকে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিব। এতে করে আপনার মাছের মধ্যে মশলাটা ঢুকে গিয়ে মাছটার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আমি এখানে মাছটাকে ভেজে নিইনি। আমার কাছে মনে হয় এই মাছটা ভাজা ছাড়াই বেশি ভালো লাগে। আপনারা যাদের ভাজা খেতে পছন্দ হয় আপনারা অবশ্যই মাছটাকে ভেজে নেবেন। মাছগুলোকে হালকা কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম। বেশি কষালে মাছগুলো ভেঙে যাবে। এবার পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে চুলার আঁচ ফুল হিট দিয়ে তরকারি চাল দিয়ে পরিমাণ মতো ঝোল রাখতে হবে। ঝোলটা দরদরে হয়ে গেছে। আমি এবার চুলাটা অফ করে দিলাম। যাদের রান্নাটা ভালো লেগেছে দয়া করে শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ।